প্রিয় দর্শক, আহ, আমরা আজকে কথা বলতে এসেছি আসিফ বারী ভাইয়ের সাথে, যিনি বা এই কমিউনিটিতে সিডিপ্যাপ যখন থেকে আমরা শুনেছি প্রথম, সেই সিডিপ্যাপের তিনি প্রথম দিকের একজন প্রবক্তা। সিডিপ্যাপ সেবা দিয়ে আসেন শুরু থেকেই, এবং তিনি বাড়ি হোম কেয়ারের প্রতিষ্ঠাতা, এবং বাড়ি হোম কেয়ারের মাধ্যমে তিনি এই পর্যন্ত হাজার হাজার সিডিপ্যাপ সেবা দিয়েছেন। বিভিন্ন যারা পেশেন্ট এবং যারা এই পেশার সাথে জড়িত ছিলেন তাদের সাথে, সবাই সাথে তিনি কাজ করেছেন। আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেট সিডিপ্যাপ নিয়ে নতুন ধরনের নানান আলোচনা, জল্পনা কল্পনা, সমালোচনা সবকিছু চলছে এখন এই মুহূর্তে। কারণ অনেকেই আমরা জানি যে 30শে মার্চের মধ্যে সিডিপ্যাপ কর্মসূচিটি সম্পূর্ণভাবে পিপিএল এর কাছে চলে যাচ্ছে। পিপিএল নামে একটি প্রতিষ্ঠান, যেটা আগে 600টি প্রতিষ্ঠান এই সিডিপ্যাপ যারা সেবা নিতেন তাদের দেখাশোনা করতো, কিন্তু এখন একটি মাত্র প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছেন নিউ ইয়র্ক স্টেট। এবং এই ব্যাপারে যথেষ্ট মামলা মোকদ্দমাও হয়েছে। এবং আবার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আজকে আসিফ বারী, যিনি বাড়ি হোম কেয়ারের মাধ্যমে এই সিডিপ্যাপ সেবাটি দিয়ে আসছেন আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন ধরে। বা আসিফ বারী ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। নাজমুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সারাটা জীবন এই আমাদের কমিউনিটিতে ডেডিকেটেড করে গেলেন, সবসময় সচেষ্ট ছিলেন কিভাবে কমিউনিটির সেবা করা যায়। আজকে এটাও আপনার আর একটা অনন্য প্রয়াস। আমার কাছে কথা বলতে এসেছেন, ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ বারী ভাই। আমি যেটা জানার চেষ্টা করছি, আপনি জানেন ইতিমধ্যেই আমরা সমাজের বাংলা কমিউনিটির পেপার যা আছে, আমেরিকান নিউজ পেপার, সবাই এই সিডিপ্যাপ নিয়ে নানান রকম তথ্য, নানান রকম সমালোচনা আলোচনা প্রকাশিত হচ্ছে, ছাপাচ্ছে। সর্বশেষ পরিস্থিতিটা যদি আপনি যেভাবে দেখছেন, যদি একটু জানাতেন। জি, আমি অবশ্যই সবাইকে বলবো। আপনারা জানেন যে আমি সিডিপ্যাপ বেশ কয়েকটা অফিসের মাধ্যমে সব বড়োতে, লং আইল্যান্ড থেকে বাফেলো, সবখানেই এই সার্ভিসটা দিয়ে আসছি এবং শুরুর থেকে। তো আমার কথা হচ্ছে যে আমি একজন ব্যবসায়ী, তার পাশাপাশি আমার পরিচয় আমি একজন কমিউনিটি লিডার। সবসময় কমিউনিটির পাশে ছিলাম, প্রয়োজনে সবসময় রাস্তায় দাঁড়িয়েছিলাম কমিউনিটির সেবায়। করোনার সময়ে করা অনেক সুযোগ হয়েছিল। তা সেই প্রেক্ষাপট থেকে বলবো একজন কমিউনিটি লিডার হিসাবে যে আমাদের করণীয় কি এবং সর্বশেষ সিডিপ্যাপের অবস্থানটা কোথায়। সেই ক্ষেত্রে আমি 2-3টি জিনিস আমার কমিউনিটির যারা এই সেবাটা গ্রহণ করছেন বা সেবাটা দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে বলবো যে আপনারা শঙ্কিত বা ভীত হওয়ার এখানে কিচ্ছু নাই। আমি শুরুর থেকে বলে আসছি, সিডিপ্যাপ কিন্তু কোনো ক্যান্সেল হচ্ছে না বা বন্ধ হচ্ছে না বা আপনাদের আওয়ার কমে যাচ্ছে না। আপনারা যারা সিডিপ্যাপের পেশেন্ট আছেন এবং সেবা দানকারী, আপনাদের কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। ক্ষতির সম্মুখীন যেটা আমরা হব, যারা আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি, প্রায় 400-450 এজেন্সি। আপনারা জানেন তারা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হুকুল, উনি এই 450টার থেকে মাত্র একটা কোম্পানি পিপিএলকে দিয়েছেন এবং 30-32টা কোম্পানিকে সাব দিয়েছেন। তাদের মাধ্যমে ওরা ম্যানেজ করবে। তা সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভয়ের কিছু নেই, আপনারা ভীত হবেন না। পিপিএল যেহেতু তারা অথরাইজেশন পেয়েছে, আপনাদেরকে কল দিচ্ছে, এনরোল করতে বলতেছে। বাট আমাদের পক্ষ থেকে আমরা বলবো যে আমরা এখনো অপেক্ষা করছি। পিপিএল একটা বাইরের কোম্পানি, যারা আপনারা যেমন বাঙালি, আমার ম্যাক্সিমাম কাস্টমার বাঙালি, আমরা সবসময় সেবা দিয়ে আসতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি। আপনাদের যখন পেরোলের কপি লাগতেছে, W2 লাগতেছে, বাড়ি কিনবেন, মর্গেজ ভেরিফিকেশন, আপনাদের মেডিকেল রিনিউয়াল, এই কাজগুলি কিন্তু সব আমরা অফিসে ফোন দিলেই বা আমাদের অফিসে আসলে খুব সুন্দরভাবে আমরা করে দিচ্ছি। যখন পিপিএল এর মাঝে আমরা যাব সবাই, তো সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্টের মাঝে আমরা হারিয়ে যাব। আসলে আমাদের ভাষার কথা বলার লোক পাবো না, সার্ভিসটা ওই লেভেলে পাবো না। তো তারপরেও এখন পিপিএল এপ্রিলের 1 তারিখ থেকে অফিসিয়ালি তাদেরকে দেওয়া হয়েছে যে তারা রান করবে মার্চের লাস্ট অবধি। আমাদের হাতে সময় এখনো আছে, আমরা এখনো আশাবাদী। এই মার্চের 4 তারিখেও একটা হেয়ারিং আছে নিউ ইয়র্কের একটা কোর্টে। তো সেখানে যদি বন্ধ হয়ে যায়, এই ধরনের একটা সুপ্ত আশা আমাদের এখনো আছে, তাহলে হয়তো আর কোনো দিকেই যেতে হবে না। আর যদি যেতেই হয়, তাও বলছি আপনাদেরকে, সে রাস্তাটাও বাতিয়ে দিচ্ছি। আপনারা ভীত হওয়ার কিচ্ছু নাই। আপনারা যে এজেন্সির মাধ্যমে আছেন তাকে আগে ফোন করবেন, তারা ট্রানজিশনটা করে দিবে কিনা। আমরা যেমন বাড়ি হোম কেয়ারের পক্ষ থেকে আমাদের কয়েক হাজার এই সেবা গ্রহণকারী এবং সেবা দানকারী দুইজনকেই বলছি, আপনাদের ভয়ের কিছু নাই।
যদি পিপিএল এ যেতেই হয় বা 32টা ওই কোম্পানির সঙ্গে যেতেই হয়, সাব কোম্পানির সঙ্গে, তাহলে আমরা আপনাদের সমস্ত ডাটা, যেমন আপনি পেরোলের কপি পেলে আপনার সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে ডেট অফ বার্থ প্লাস আপনার বায়োগ্রাফিক সব ইনফরমেশন আমাদের কাছে আছে ডাটাবেজে। আমরা তখন ওই কোম্পানির সঙ্গে আপনাদেরকে মার্জ করাই দিব, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এখন অনেকে বলে যে আমি পিপিএল এর সঙ্গে ওরা ফোন দিচ্ছে হয়ে যাব। আমি একটা প্রশ্ন আপনাকে বলি, আপনি যখন পিপিএল এর সঙ্গে এনরোল করবেন, এই হায়ার প্যাকেজটা 18 থেকে 24 পেজের একটা ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আপনার বাসায় কি স্ক্যানার আছে, ফ্যাক্স মেশিন আছে, আপনি কি জায়গা মতো পাঠাতে পারলেন কিনা, তারা পেলো কিনা, কনফার্মেশনটা পাবেন কিনা, আমি আপনাদেরকে অনুরোধ করব পিপিএল এর যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলিতে কল করে দেখেন তো যে সেখানে ফোন ঠিক মতো ধরছে কিনা, বা আমরা বাংলাভাষী হলে বাংলায় অনুবাদের কোনো ট্রান্সলেটর আছে কিনা। এই জিনিসগুলি আগে দেখেন যে আপনারা যে সেবাটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন কিনা। এই জন্য আমি বলবো আপনারা কোনো রকম চিন্তিত হবেন না। আপনারা যদি ডাইরেক্ট করতে চান আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, আপনারা ডাইরেক্ট পিপিএল এর সঙ্গে এনরোল করে ফেলতে পারেন। বাট আপনাদের সময় এখনো মার্চের 30 বা 31 তারিখ পর্যন্ত আছে, বিচলিত হওয়ার কিছু নাই। আর বাড়ি হোম কেয়ারে যারা আপনারা আমার প্রতিষ্ঠান থেকে যারা সেবা নিচ্ছেন তাদের জন্য আমার মেসেজ, আমরা শুরুর থেকে যে সার্ভিসটা আপনাকে দিয়ে আসছি, আপনাদের যদি পিপিএল এর সঙ্গে যেতেই হয় তাহলেও ট্রানজিশনটা আমরাই করে দেব। আমরা ইতিমধ্যে কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলছি, তার মধ্যে কমিটেড ওয়ান অফ দেম। আমরা হয়তো আপনাদের সমস্ত ইনফরমেশন আমাদের ডাটাবেসে আছে, আপনাদেরকে নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, ডাক্তারি ফর্ম দিতে হবে না, আপনার ফিজিক্যাল ফর্ম দিতে হবে না, আমরাই সব কিছু ট্রান্সফার করে তাদেরকে দিব আপনাদের সার্ভিসটা যাতে স্মুথ চলে। তা আপনারা কোনো রকম চিন্তিত হবেন না যে আপনাদের কি হবে, আপনাদের সার্ভিস ইন্টারাপ্ট হবে না আশা করি, এবং আপনাদের সার্ভিস সুন্দরভাবে যাবে। এখন পিপিএল এ যাক না যাক, আপনি বাড়ি হোম কেয়ারে যতক্ষণ থাকবেন দায়িত্ব সব আমার, সমস্ত দায়িত্ব আমার, আমি নিচ্ছি এবং আমি আপনাদেরকে সেবা দিব। এবং আমার সঙ্গে যারা নাই, কমিউনিটিতে যারা আছেন তাদেরকেও বলছি আপনাদের হোম কেয়ারকে ফোন করে জিজ্ঞেস করেন আমরা কি ডাইরেক্ট পিপিএল এ যাব না আপনারা করাই দিবেন। যদি ওনারা করায় দেয় তাহলে এটা আপনাদের জন্য ব্লেসিং হবে, তাহলে আপনাদেরকে আর এই কষ্ট করে এই 20-22 পেজের ফর্ম ফিল আপ করতে হবে না, আবার এগুলি ফ্যাক্স ইমেল বা স্ক্যান করতে হবে না, পেলো কি পেলো না তার কনফার্মেশন পাওয়ার অপেক্ষায় থাকতে হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস বলি, এখানে কিছু ব্যবসায়ী হয়তো সিডিপ্যাপকে পিসিএ করার জন্য বলতেছে, সেটা আপনাদের চয়েস। তবে আইনের দিক থেকে বলবো সিডিপ্যাপ গ্রহীতারা পিসিএ তে যেতে গেলে নন ফ্যামিলি মেম্বারকে দিয়ে কাজ করাইতে হবে, ফ্যামিলি মেম্বাররা পিসিএ তে কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে যদি আপনারা অডিট হয় এবং ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের মেডিকেট ক্যান্সেল হয়ে যাবে এবং হোম কেয়ারের যত টাকা গত 2, 4, 5 বছর দিয়েছেন গভর্নমেন্ট ইচ্ছা করলে আপনাদের কাছে ফেরত চাবে। শুধু ওইটাই না, আপনার মেডিকেটটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা ডাক্তারি চিকিৎসা, ঔষধ এইগুলি পাবেন না। তা সবকিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন। অনেকের নিজের বুদ্ধি ইউজ করবেন। এখন গুগলের যুগ, গুগল করলেই পাওয়া যায় সিডিপ্যাপ কি, পিসিএ সার্ভিস কি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিভ্রান্ত হবেন না, সৎ পথে থাকবে। এবং সবাইকে আমি কমিউনিটি আহ্বান করতেছি আমাদের এই কমিউনিটির সরল লোকগুলিকে কেউ বিভ্রান্ত করবেন না। যদি আপনারা পিসিএ সার্ভিসে রূপান্তরিত করে তাদেরকে সার্ভিস দিতে পারেন, কোনো সমস্যা না হয়, তাহলে সেই গ্যারান্টি দিয়ে করেন। কিন্তু আমরা ব্যবসায়ীরা আমাদের 2টি পয়সা বেশি ইনকামের জন্য আমাদের কমিউনিটির লোকজনকে জন্য আমরা বিপদে না ফেলি। এই জিনিসটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, মানবিক দিক থেকে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে আমাদের কমিউনিটির লোকজন সবার আগে, তাদের স্বার্থটা আমাদের আগে দেখতে হবে, আমার ব্যক্তি স্বার্থর আগে। এই আশা ব্যক্ত করছি। নাজমুল ভাইকে, পরিচয়ের এডিটর, আমাদের কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন নাজমুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটি সৃষ্টি করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদের যে কোনো ব্রাঞ্চে কল করবেন, এবং আমারও সেলফোন নাম্বার সব পত্রিকায় দেওয়া আছে, আমাকে কল করবেন। আমি সবার ফোন ধরছি, সবার সঙ্গেই কথা বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা প্রশ্ন বাড়ি ভাই, যদি আপনারা জানেন যে সিডিপ্যাপ কর্মসূচিতে আপনি যে কথাটা একটু আগে বললেন যে পিপিএল এর মাধ্যমে সেবা পেতে হলে নানান রকম অসুবিধা সমস্যার সম্মুখীন হতে পারে। একটা ভাষার প্রবলেম তো সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এবং আপনারা যেভাবে পার্সন টু পার্সন সেবা দিতেন পিপিএল এর পক্ষে সেটা দেওয়া সম্ভব হবে কিনা
এই বিষয়ে নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের মধ্যেই সন্দেহ সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন ইট কুড বি এ ডিজাস্টার কামিং। আজকেও আমি সেই রিপোর্টটা পড়লাম। তো এর পরিপ্রেক্ষিতে যদি আপনাকে আমি প্রশ্ন করি, যারা এই সার্ভিসটা ফ্যাসিলিটেট করতেন, যেমন আপনাদের বিভিন্ন আমাদের কমিটিতে আমরা অনেকেই দেখেছি যে মার্কেটার হিসেবে কাজ করেন কিংবা আপনাদের ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন, রোগীদের বিভিন্ন ধরনের সমস্যার ব্যাপারে আপনাদের সাথে সরাসরি কথা বলেন। তো এই জিনিসটা কি আপনারা কখনো গভর্নরের কাছে কিংবা আপনাদের ল সুটে কিংবা দেন দরবারের মাধ্যমে, লবিং এর মাধ্যমে আপনারা চেষ্টা করেছিলেন? হ্যাঁ, এটা আমরা যতগুলি লসুট হয়েছে অবশ্যই এইগুলি ডিটেলস নাজমুল ভাই যেগুলি বললেন যে কাস্টমার তার নিজ ভাষায় কথা বলতে পারবে কিনা, সে যদি জ্যামাইকায় থাকে জ্যামাইকায় তার একটা ব্রাঞ্চ আছে কিনা, ওজন পার্কে আছে কিনা, জ্যাকসন হাইট, করোনা বা চার্লস ম্যাকডোনাল্ডসে আছে কিনা, এটা হচ্ছে একটা প্রায়োরিটি কাস্টমারের পাওয়ার। যেমন আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বাড়ি হোম কেয়ার একটা ছোট্ট কোম্পানি, আমার এই 12-13টা অফিস সবখানে, সব বড়োতে, লং আইল্যান্ড, বাফেলোতে কেন করেছি যে একটা কাস্টমার জন্য জ্যামাইকা থেকে জ্যাকসন হাইট আসতে না হয়। এখন আমার কথা হচ্ছে যে নাজমুল ভাই, পিপিএল তো বিলিয়ন্স ডলারের কোম্পানি, রাইট? এরা আজকে 6 মাস থেকে জানতেছে যে আমরা এইটা সার্ভিস প্রোভাইড করব। তা ওরা অ্যাটলিস্ট 5 বড়োতে তো 5 দুগুণা 10টা অফিস তাদের দেওয়া উচিত ছিল যে আমার কুইন্সে এই 2টা অফিস, ব্রুকলিনে এই 2টা অফিস, আপনাদের যেটা কাছে হবে সেটাতে আসবেন। ওরা আজ পর্যন্ত একটা ফিজিক্যাল অফিস কাউকে দিতে পারলো না যেখানে কাস্টমার গিয়ে যে একটু কথা বলবে, দেখবে তাদের সার্ভিসের ধরনটা কি, তারা মানুষের সঙ্গে কথা বলে কিনা, এটাও তো তারা দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আমাদের কমিউনিটির লোকজনের জন্য একটা ডিজাস্টার। আমরাও একমত না। অবশ্যই আমাদের কেস, যেগুলি কেস ফাইল হয়েছে সেখানে সব এই জিনিসগুলি আমরা পয়েন্ট করে দিয়েছি যে এই অসুবিধাগুলি আমাদের কমিউনিটির লোকজনের হবে। তবে আপনি যে কথাটা স্পষ্ট করে বললেন যে পিপিএল এ যাওয়ার চয়েসটা আপনাদের ডিসিশন মেকিং, আপনাদের ডিসিশন। কিন্তু আলটিমেটলি একজন যিনি সেবা গ্রহণ করে থাকেন, তিনি যদি সত্যিকারভাবে সেবা পাওয়ার কোনো নিশ্চয়তা না পান কিংবা সেই ধরনের পরিবেশ সৃষ্টি না হয়, তিনি কিভাবে যাবেন? তিনি কি সিদ্ধান্তটা নিতে পারেন? এই জন্যই বলছি যে এই জায়গাটা এখনো এই পিপিএল কোনোভাবেই ক্লিয়ার করে নাই। যেমন আমি আপনাকে বলি নাজমুল ভাই, আজকে যদি আমার একটা জ্যাকসনেটে অফিস থাকতো, আমি হেঁটে গিয়ে যে তাদেরকে জিজ্ঞেস করতাম এই যে আমার বাবা মার কেসটা আমি আজকেই, নাজমুল ভাই আপনি পিপিএল এ চাকরি করেন, ভাই আপনাকেই দিয়ে যাচ্ছে, আপনি ট্রান্সফার করে নেন, আমি এপ্রিলের ফার্স্ট উইক থেকে যাতে স্যালারিটা পাই। এটা তো ওরা এনশিওর করতে পারে নাই। যেটা বাড়ি হোম কেয়ারে বা অন্য কোনো হোম কেয়ার এজেন্সিতে গিয়ে কনফার্মেশনটা আমাদের কমিউনিটির লোকজন নিচ্ছে যে আমি গিয়ে বাড়ি ভাইয়ের সঙ্গে এনরোল করে আসলাম, নেক্সট উইক থেকে আমার সার্ভিসটা শুরু হবে এবং তারপরের উইক থেকে আমি পেমেন্ট পাবো। এইটার নিশ্চয়তা তো পিপিএলও আজ পর্যন্ত আমাদের এই বাঙালি কমিউনিটির কাউকে দিতে পারলো না। এটাও আমি বলবো যে এটা আসলে একটা হতাশামূলক একটা জায়গায় আমরা সবাই আছি। অনেকেই আমরা লক্ষ্য করেছি যে ইদানিং আলবেনিতে গিয়েছেন, একটি হোম কেয়ার বাংলা সিডিপিএফ আলবেনিতে গিয়ে দেখা সাক্ষাৎ করে এই বিষয়ে দেন দরবারে করেছেন, লবিং করেছেন। আপনার কি কোনো পরিকল্পনা আছে? আমরা বিভিন্ন হোম কেয়ার বেশ কয়েক মাস থেকে এই যে আপনার এল্ডার হোম কেয়ারের গিয়াস ভাই, গোল্ডেন এজের শাহনাজ ভাই, আমরা অর্গানাইজ করে অনেক হোম কেয়ার মিলে আমরা আলবানিতেও কয়েকবার গিয়েছি। আমরাও ওই একটা অ্যাসোসিয়েশন আছে সিডিপ্যাপ, ওদের সঙ্গে আমাদের সবসময় কমিউনিকেশন হচ্ছে। আমরাও এটা করেছি। আমরা যে করি নাই তা না, এটা চলছেই। বিভিন্ন দিন আলবানিতে বিভিন্ন ধরনের হেয়ারিং হচ্ছে, প্রসেশন হচ্ছে, সেখানে শুধু বাঙালি কমিউনিটি না, নিউ ইয়র্কের সমস্ত কমিউনিটির লোকজনরা যাচ্ছে এবং তারা ওইটা শো আপ করতেছে, প্রসেশন করতেছে, এটার বিরুদ্ধে কথা বলতেছে, পক্ষে কথা বলতেছে, সিডিপ্যাপ রাখার পক্ষেই কথা বলছে। তো এখন জিনিসটা যেহেতু কোর্টে আছে বা গভর্নর নিজেই তাদেরকে অথরাইজেশন দিয়েছে, তো এখন আমরা আসলে আমাদের হাত বাঁধা হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত এটার ফয়সালা উপর থেকে না আসে। ধন্যবাদ বারি ভাই, ভালো থাকবেন আপনারা সবাই। যে আপনারা যারা সবাই আমাদেরকে সময়, আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখলেন, যদি কিছুটা হলেও কমিউনিটির কোনো ইনফরমেশনের উপকারে আসে, এটাই আমার সার্থকতা। আপনারা ভালো থাকবেন, বাড়ি ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমি সুখে দুঃখে যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সেজন্য আমার ফ্যামিলির জন্য আপনারা আপনাদের পবিত্র রমজান মাস আসতেছে, মাহে রমজানের পবিত্রতা এবং মাহে রমজানের রমজানুল মোবারক থাকলো। আমরা সবাইকে ভুলে মাফ করে দেই এবং সবাই সবার জন্য এই পবিত্র রমজান মাসে দোয়া করি। আল্লাহ যেন আমাদের যেটা বেস্ট আছে আমাদের ভাগ্যে সেটাই যেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ বারি ভাই।